আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতিরা রে, আমার উম্মতিরা যারা আমার প্রতি মহব্বতে বেশি বেশি করে দরুদ পড়বে, হাসর ময়দানে আমার ওই উম্মতিরা তত তত বেশি বেশি আমার নিকটে হবে। হাসর ভাইজান আমার, আমরা কোরআন পাক হাদিস পাকের খুশবুতে নিজের বাসা ছেড়ে বিছানা ছেড়ে পবিত্র মাজলিসে এসে বসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, উম্মতিরা শোনো, তোমরা পবিত্র মাজলিসকে সাজালা, এ মৌমাছিরা এই যে রসকে মধুতে পরিণত করলো, তাই তোমরা শুনে নাও ও আমার উম্মতিরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং আপনার মধুকে সমস্ত অসুখের ওষুধ বলে দিয়েছেন, কিন্তু আমরা কোরআনের দোয়া থেকে দূরে সরে যাচ্ছি আর মধু থেকে আমরা দূরে হটে গেছি। আমার রাসূলুল্লাহ বললেন, উম্মতিরা শোনো, আল্লাহর দুনিয়ায় প্রত্যেকটা অসুখের ওষুধ হলো কোরআন আর মধু। কাউরির যদি পেটে কোনো ব্যথা হয়, ইসমে আজম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে 7 বার ফু দিবেন, তার পেটের ব্যথা দূর হয়ে যাবে। কাউরির যদি শরীর খারাপ হয়, সূরা ফাতিহা 7 বার পড়ে পানিতে ফু দিয়ে পান করবেন, আল্লাহু রাব্বুল আলামিন তার দেহের অসুখকে দূর করে দেবেন। কিন্তু এসব আমল থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আসুন ভাইজান আমার, আল্লাহু রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ আমাদের জন্য অতি উত্তম নমুনা স্বরূপ। জীবনে কবে কি দিন তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি দিদার আপনার ইয়া রাসূলুল্লাহ। যে আশায় রয়েছি মোরা, যে আশায় রয়েছি মোরা তাকায়া ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। ও ভাইরা আমার, দুনিয়ায় একজন ব্যক্তি আল্লাহর নবী ইমরান আলাইহিস সালাম, তিনার বাড়িতে সন্তানাদি নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, তুমি একখানা আমারে সন্তান দান করো, আল্লাহ আমাকে একখানা ছেলে দাও। আল্লাহর দরবারে দোয়া কবুল। এ বিরাদর, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমরান আলাইহিস সালামের কাছ থেকে তিনার বিবির পেটে বাচ্চা পাঠিয়েছেন। এবার বাচ্চাটা পেটের মধ্যে থেকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 8 মাস 10 মাস 10 দিন হলো, বাচ্চা খানা হলো। ওই বাচ্চাটা হয়ে গেল মেয়ে সন্তান। বাচ্চাটাও হলো মেয়ে সন্তান। নাম রেখে দিল কেউ এসে মারিয়াম। দুনিয়ার একটা মেয়ের নাম আল্লাহু রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন, সেটাই হলো মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। ওয়াদা করেছিলেন ইমরান আলাইহিস সালাম, আল্লাহ গো, আমার সন্তান হবে, আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দেব গো রাব্বুল আলামিন। ওয়াদা করেছিলেন। এবার কিন্তু
বাচ্চা হয়েছে, মেয়ে সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে বড় হতে লাগলেন। ওয়াদা মোতাবিক হযরত ইমরান এবার নিয়ে গেলেন মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানানোর জন্য। কিন্তু কোন মেয়েরা খাদেমা হতে পারবে না। আল্লাহু আকবার, কারণের খেলাফ হয়ে যাচ্ছে। কিন্তু ওখানকার ইমাম ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, ওখানকার ইমাম ছিলেন আপনার ইয়াহইয়া আলাইহিস সালাম। ইনারা বলেন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার খালু হযরত ইমরান, উনাদেরকে বলেন যে কি করা যায়। আমি তো এই ওয়াদা করেছিলাম, বলে বাইতুল মুকাদ্দাসের খাদেমা কোনো মেয়ে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে আমাদের কাছে রেখে চলে যান। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে রেখে দিলেন। ও বেরাত লালন পালন হয়ে বড় হন। এবার দেখুন মারিয়ামকে এবার বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দেবেন। কোন কোন সময় তিনাকে দিয়ে খাবার এবার নিয়ে যাওয়াতে শুরু করলেন। এবার যায় আসের মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার কিন্তু শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিলেন। হযরত মারিয়ামের বিয়ে হয়নি, শাদী হয়নি, কোন পর পুরুষের চেহারা দেখেননি, কোন ছেলেদের সংস্পর্শে যাননি। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ি আসার পর গোসলখানায় গেলেন, গোসল করতে শুরু করলেন। আমার রাব্বুল আলামিন বললেন, ও জিবরিল চলো আমার নবী ঈসার রূহকে নিয়ে ঈসাকে নিয়ে যাও, আর জান্নাতে নিয়ে যাওয়ার পর ফু মেরে দাও। এবার ফু মেরে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলেন হত হয়ে যায়। এবার কিন্তু ভাইজান আমার ওই রূহখানা ঈসা আলাইহিস সালাম হযরত মারিয়ামের পেছানিতে লেগে গেলেন। হযরত মারিয়ামের পেছানি থেকে এবার গর্ভের মধ্যে ধারণ করালেন আল্লাহ। কিন্তু মারিয়ামের কোনো স্বামী ছিল না। হযরত মারিয়ামের বিয়ে হয়নি গো, স্বামী ছিল না, কোন পর পুরুষের চেহারা দেখেননি, কাছে যাননি। পেটে বাচ্চায় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস অনুভব হচ্ছে পেটে ব্যথা, পেটে গোটা। তবে ঋতু বন্ধ হয়ে গেছে। মেয়েদের মাসে মাসে যে ঋতু আসে ও ঋতু বন্ধ হয়ে গেছে। অসুখের কারণে হতে পারে। এইরকম ভেবে ভেবে 4 মাস 4.5 মাস কেটে গেল। তবে পেটে কেন ব্যথা, টিউমার হলো নাকি? ডাক্তারের কাছে গেল, ডাক্তারকে এবার দেখালো। ডাক্তার বুঝে নিল মেয়েটার পেটে বাচ্চা আছে। মেয়েটার পেটে বাচ্চা আছে। বাহ, লজ্জা শরমে বলতে পারছে না, একজন বিখ্যাত ব্যক্তির বেটি। জি, 5 মাস 6 মাস 7 মাস ওই যে 786 দিলেন তো, এই যে 786 বলছি, 7 মাস 8 মাস 7.5 মাস হলো, 8 মাস হলো ডাক্তারের কাছে গেল। পেট বড় হয়ে গেছে। ডাক্তার বাবু, এই মেয়েটার পেটে টিউমার দিন দিন বেড়ে যাচ্ছে। মেয়েটার পেটে টিউমার যদি বাস্ট হয়ে যায় মেয়েটা মারা যাবে। যত টাকা পয়সা লাগবে দেওয়া যাবে, তবে আপনি অপারেশন করুন। সুস্থতার যে কোনো ব্যবস্থা করতে হয় আপনি ব্যবস্থা করুন। এবার ডাক্তারের উপরে যখন চাপ দিল, ডাক্তার নিরুপায় হয়ে বলে ওগো শোনো শোনো শোনো, এ মেয়েটার পেটে টিউমার নাই, কোনো অসুখ ভরা নাই। এই মেয়েটা বাচ্চার মা হতে চলেছে। এই মেয়েটার পেটে বাচ্চা আছে। আরে তা কি করে হয়? বিয়ে হয়নি, স্বামী নেই, কোন ছেলেদের সংস্পর্শে কাছে যাননি, পাক পবিত্র মেয়ে, আবার তার পেটে বাচ্চা কি করে হতে পারে? বলে কি করে হতে পারে না হতে পারে বলতে পারবো না, তবে মেয়েটার পেটে বাচ্চা আছে। মাথায় যেন বাদ
হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলেন। মেয়েরা ঠাট্টাই আর কি করতে লাগলো। ও বেরাদার, এবার মুখ দেখানো ভার হয়ে গেছে দেশে গ্রামে শহরে। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কাপড় চোপড় নিয়ে এবার হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার চলে গেলেন ঘর বাড়ি ছেড়ে ওই বন জঙ্গলে বনবাসে এবার চলে গেলেন। সারাদিন মান না খাওয়া, রাত লেগে যায় কোন গাছের নিচে শুয়ে এবার রাত কেটে দেন। এইভাবে একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, শুয়ে থাকেন গাছের নিচে। বনের পশু বাঘ ভাল্লুকেরা হিংস্র জন্তুরা মানুষের খোঁজ রূপে ছুটে চলে আসে। আবার আসার পর ও বেরাদার এবার ভাবে আমি তো শিকার পেয়েছি, জান ভরে পেট ভরে খাবো। যখন মারিয়ামের কাছে চলে গেল, একজন নবী আছে মেয়েটার পেটে, এ খুশবু পেয়ে যাওয়ার পর এবার ওই বাঘ ভাল্লুকেরা এবার পাহারা দিতে লাগলো। সকাল হলো, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। বাঘ ভাল্লুক দেখে চমকে গেলেন। এবার বাঘ ভাল্লুকেরা বলে, ওগো মারিয়াম, কেঁদো না, ভয় পেও না। আতঙ্কে পরিপূর্ণ আতঙ্কে পড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ নেই। তোমার জন্য খুশির খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটে একজন নবীর আবির্ভাব ঘটিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। মারিয়াম, ভয়ের কোনো কারণ নাই, দুঃখের কোনো ব্যাপার নেই। তোমার পেটে একজন নবীর আবির্ভাব ঘটিয়েছেন আল্লাহ। হায়রে মারিয়াম, যদিও খুশির খবর পেলে গ্রামে আর আসতে পারছেন না, বাড়ি আসতে পারছেন না। 5 দিন গেল, 6 দিন, 7 দিন, 8 দিন হলো। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মাখানা কাটা কাটা হয়ে গেছে, আর পেট যেন জ্বলে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। একটা গাছের নিচে বসে বসে চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ গো, আমি এমন কি অপরাধ করেছি গো আল্লাহ, এত বড় বেইজ্জতিতে পড়তে হয়েছে গো রব্বুল আলামিন। আমি ঘর বাড়ি সব কিছু ছেড়ে আজ বন জঙ্গলে, কোনো খাবার নাই, দাবার নাই, পানি নাই, আত্মা কাটা কাটা হয়ে গেছে গো, কলেজা ফেটে যাচ্ছে রব্বুল আলামিন। আমি আর কত কষ্ট করব, কত সহ্য করব। আল্লাহর তরফ হতে আওয়াজ আসছে, মারিয়াম কাঁদিও না, তোমার সামনে দেখা একটা মরা খেজুরের গাছ আছে, মরা খেজুরের গাছ আছে, মরা খেজুরের গাছ। তুমি যাও মারিয়াম, ওই মরা খেজুরের গাছটা তুমি বিসমিল্লাহ বলে হিলিয়ে দাও। 85 সালে কলেজে পড়েছিলাম, ফাজিল করছে, অনেক বক্তব্য হয়েছে জীবনে। তুমি গিয়ে গাছটা বিসমিল্লাহ বলে হিলিয়ে দাও। আল্লাহর হুকুমে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা মরা খেজুরের গাছের কাছে গিয়ে, কোন ফল ফুটিল রে মক্কা, ওই ফুলের গন্ধে মহানন্দে উজালা সারা দুনিয়া, কোন ফুল ফুটিল রে মক্কা, ওই ফুলটি ছিল অতি গোপনে, কেউ না জানতো গো, সেই ফুল ফুটিল, ফুল পাইল, সেই ফুল ফুটিল, ফুল পাইল ভাগ্যবতী আমেনা, কোন ফুল ফুটিল রে মক্কা,
পাগল পারা গো, সেই ফুল ফুটিল মক্কা মরুভূমিতে, সেই ফুল ফুটিল মক্কা মরুভূমিতে, উজালা হলো সারা দুনিয়া, কোন ফুল ফুটিল রে মক্কায়। ও বিরাদার, ওই ঈসা আলাইহিস সালামের পরে আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন। আসল তাই হযরতে মারিয়ামের পেটে বাচ্চা। আল্লাহ বলেন মারিয়াম কেঁদো না, তুমি ওই গাছটার কাছে গিয়ে বিসমিল্লাহ বলে হিলিয়ে দাও। এবার মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে মরা খেজুরের গাছের কাছে গিয়ে এবার বিসমিল্লাহ বলে গাছটা হিলালেন। মরা খেজুরের গাছ থেকে পাকা পাকা খেজুর পড়তে লাগলো। জোরে বলবেন সুবহানাল্লাহ। পাকা পাকা খেজুর পড়তে লাগলো গো। আমার আল্লাহ বললেন মারিয়াম যাও যাও, তুমি খেজুর গুলা খাও, তোমার ভোগ দূর হবে, ক্ষুধা নিবারণ হবে, তোমার পিপাসা দূর হবে। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ বললেন মারিয়াম যাও, তুমি খেজুর খাও, তোমার ক্ষুধা দূর হবে, পিপাসা নিবারণ হবে। খেলেন, পেট ভরে গেল। তো খেজুর এমন একটা খাবার, যে কোনো মানুষ খেজুর খেয়ে যদি এক গ্লাস পানি খেলে তোকে 2-4 ঘন্টা খিদা লাগে না। বলেন তো সুবহানাল্লাহ। খেজুর খেয়ে নিলেন, পিপাসা নিবারণ হলো, ভোগ দূর হয়ে গেল। এই মায়েরা খুব সাবধান, কাইলার পাবেন না স্টেজে, এই পাগলকে পাবেন না। কাল যদি বলেন মাওলানা 1 লক্ষ টাকা দিব আমাদের বক্তব্য দিন, এখানে পাবেন না। কাল কথা দিয়েছি, আজ পেয়ে আছে। ক্ষুধা নিবারণ হলো, পিপাসা দূর হলো। ও মারিয়াম তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, যাও বাড়ি যাও, তুমি লোকজনদেরকে ডেকে আনো, আর ডেকে এনে বিসমিল্লাহ বলে মরা খেজুরের গাছখানা হিলাও। আল্লাহ বলেন পাকা পাকা জিন্দা খেজুর আমি ফেলবো। ওদেরকে তুমি বলবা আল্লাহু রাব্বুল আলামিন মাদুকে মাওজুদের মধ্যে পরিণতকারী, বিনা খুঁটি খাম্বায় আসমানকে আল্লাহ এ ঝুলিয়ে রাখিয়েছেন। এক ফোঁটা ওই তরল পদার্থ থেকে, পানি থেকে আল্লাহ এত সুন্দর মানুষকে তৈরি করেছেন। ও মারিয়াম এবার টুপে পাকা পাকা খেজুর পড়বে, এদেরকে বলো আল্লাহু রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সর্বশ্রেষ্ঠ বিচারক, মরা খেজুরের গাছ থেকে যদি বিসমিল্লাহ বলাই পাকা খেজুর দেয় আমাকে বাঁচানোর জন্য, খাওয়ার জন্য, পিপাসা নিবারণের জন্য, তাহলে তোমাদের আর কি বলার আছে গো? মানুষ হাজার হাজার মানুষ এবার আশ্চর্যিত হয়ে গেল। আমার আল্লাহ বলেন মারিয়াম যাও, তুমি বাড়ি যাও। বাড়ি চলে আসলেন। এই বিরাদার থাকেন, ঘুরেন ফিরেন চলেন। এবার 10 মাস 10 দিনে বাচ্চা খানা হয়ে গেল। এবার বাচ্চাটা দুনিয়ায় চলে আসলো। এবার পুত্র সন্তান। মানুষেরা মেয়েরা বলে তাই তো মারিয়ামের তো বিয়ে হয়নি, স্বামী নাই, তবে মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খাদেমা। আমার পেটে বাচ্চা ছিল, বাচ্চা হলো। আরো মানুষ এবার আশ্চর্যিত হয়ে এবার কান শুরু করে দিল। এই রাতে মারিয়াম কাঁদেন, ও নিজের কলেজার টুকরোকে বুকে জড়িয়ে নিয়ে আল্লাহ বলেন মারিয়াম কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমার দরজার বাইরে বারান্দায় একখানা সুন্দর করে বিছানা করো, বিছানাটাকে খুশবুময় করে দাও, আর তোমার এই 3 দিনের বাচ্চাটাকে সইয়া দাও, আর তোমার বাচ্চার নাভিতে আঙুল দিয়ে বলো लज़्ज़त याद नबी जिक्र नबी हुब्ब नबी, लज़्ज़त याद नबी जिक्र नबी हुब्ब नबी, तो नहीं है तो दो आलम में कोई चीज नहीं, गम के मारो का सहारा ए तेरा लुत्फ़ो करम, रह गया हस्र में ईमान व अकीदा का भरम, दौलते दौलते कौन मकान है तेरे दीवाने का गम, तेरे तो कैर से कौनाइन की तकदीर नबी, लज़्ज़त याद नबी जिक्र नबी हुब्ब नबी, तो नहीं है तो दो आलम में कोई चीज
নেই। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রব্বুল আলামিন খবর দিয়ে বলেন, মারিয়াম তুমি সুন্দর করে বিছানা বিছিয়ে দেওয়ার পর তুমি খুশবুময় করো বিছানাটাকে, আর তোমার বাচ্চাটাকে বিছানায় শোয়ে তোমার বাচ্চার নাভিতে আঙুল দিয়ে তুমি বলো, ছেলে গো তোমার পরিচয় তুমি দিয়ে দাও। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইভাবে বিছানা করলেন। খুশবুময় করার পর ছেলেকে শোয়ে দেওয়ার পর এবার নাভিতে আঙুল দিয়ে বলেন, বেটা ওরে আমার কলেজের টুকরো গো, তোমাকে 10 মাস 10 দিন পেটে নিয়ে কতই না যন্ত্রণা সহ্য করেছি, কষ্ট পেয়েছি গো। মানুষের কথাবার্তায় ঘর বাড়ি ছেড়ে না খাওয়া দাওয়া এই রাতে মারিয়াম কেঁদে কেঁদে বলেন, ওরে আমার ধন, ওরে আমার কলেজা টুকরো রে, তোমাকে পেটে নিয়ে 10 মাস 10 দিন কত রকমের খারাপ খারাপ ভাষা শুনেছি, কত কষ্ট সহ্য করেছি, যন্ত্রণা পেয়েছি, ঘর বাড়ি ছেড়ে আমি বন জঙ্গলে ঘুরে বেড়িয়েছি। ওরে আমার কলেজার টুকরো তোমার পরিচয় খানা তুমি দাও। আর যেমন বললেন হযরত ঈসা আলাইহিস সালাম 2-3 দিনের ছেলে উঁচু আওয়াজে বড় মানুষের মতো বলতে লাগলেন, ও মানুষেরা শুনুন গো, আমার মা নিষ্কলঙ্কিতা, আমার মা পাক অপবিত্র, আমার মা কোনো অন্যায় কাজ করেনি, আমার মা কোন পরপুরুষের সংস্পর্শে এবং কাছে যাননি, আমি একজন আল্লাহর নবী, আমার নাম ঈসা রূহুল্লাহ। আমার মা গোসলখানায় গোসল করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিয়েছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে জান্নাতে এনে ফু দিয়ে মেরেছিলেন, ফু দিয়েছিলেন, অক্সিজেন হাওয়ার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মায়ের পেশানিতে পৌঁছায়া দিয়েছিলেন গো। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের এক এক রকম ভাবে সৃষ্টির নিয়ম করে দিয়েছে। আচ্ছা, বিনা জ্বরে কোন লতা পাতা গাছ গুছরা বাঁচবে ভাই? বাঁচবে? শিকড় নাই, জ্বর নাই, কোন লতা পাতা গাছ বাঁচবে? জি বাঁচবে না। বাঁচবে? একটু হ্যাঁ না বলেন না, গভীর রাতে বাঁচবে না। আচ্ছা, বিনা জ্বরে কি কোন লতা পাতা বেঁচে নাই? বিনা জ্বরে বেঁচে নাই? ওই জামাই, বিনা জ্বরে লতা পাতা বেঁচে নাই? আছে, সেটা হলো আলোকলতা। আলোকলতা ওর জ্বর নেই, আছে বাবু? জ্বর নেই। ওকে ছিঁড়ে এক গাছ থেকে ছিঁড়ে আরেক গাছে ফেলে দেবেন তো ওই গাছও ভরে যাবে। অক্সিজেন, জ্বর না, অক্সিজেন, হাওয়া, গাছে হাওয়া, ওর নিজের শিকড় নাই। কথা বুঝতে পারলেন? সংস্পর্শে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে বিনা স্বামীর সন্তান ঈসা আলাইহিস সালাম, তাই 786 টাকা দান করি ওই যে বিসমিল্লাহর মুরাদ, আক্ষরিক মুরাদ বিসমিল্লাহির রহমানির রহিমের 786 হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, তাই যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলি ওই কাজটা বরকতময় হয়ে যায় আর ওই কাজ থেকে শয়তান দূরে সরে যায়।